সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, পুলিশের ব্যবহৃত লাইট দিয়ে গাড়ি থামানোর সংকেত, প্রবাসী সর্বস্ব ছিনতাই করল বিএনপি। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, সংবিধান লঙ্ঘন থেকে দায় মুক্তি, ইউনূস সরকারের অগণতান্ত্রিক খেলায় ইতি কবে। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব, 1 বছরে ইউনূসদের শাসন, বাংলাদেশ সংখ্যালঘু নিধনের নিষ্ঠুর ইতিহাস। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে পুলিশের ব্যবহৃত একই লাইট দিয়ে গাড়ি থামানোর সংকেত, প্রমায় পরিচয় প্রকাশে নারাজ প্রবাসীর সর্বস্ত্র ছিনতাইয়ের জড়িতদের আসল পরিচয় উন্মোচন ভীত দেশের সংবাদ মাধ্যমগুলো। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় পৌঁছলে এক লন্ডন প্রবাসীর গাড়ি থামিয়ে 15 লাখ টাকার মালামাল ছিনতাই হয়েছে। এ সময় প্রবাসীর পরিবারের কাছ থেকে টাকা, সোনা, ডলার ও আইফোন ছিনিয়ে নেওয়া হয়। সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, ডিবি পরিচয় দিয়ে ছিনতাইকারীরা প্রবাসী ও তার পরিবারকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়েছে। ফলে পরিচয় প্রকাশের রাজি হননি ভুক্তভোগী। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের জড়িত আস্তিনের নিচে সাপগুলো আসলে ডিবির ঢাকা রেঞ্জের ডিআইজি মালিকের গ্যাং ছিল। এটি একটি পরিকল্পিত অপারেশন ছিল এবং এই অপারেশনে পুলিশের ব্যবহৃত একই ধরনের লাইট দিয়ে ভুক্তভোগী প্রবাসীর গাড়ি থামানো হয়, যা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার বরাতে জানা গেছে। এই সংবাদ মাধ্যম ছিনতাইয়ের যে ঘটনাটি ডিবির পরিচয় ছিনতাই বলে প্রচারিত হচ্ছে, তা সংবাদ মাধ্যমগুলো যে সরাসরি ভয় বলতে পারছে না। তাহলে ছিনতাইটি সরাসরি ডিবির একটি গ্যাংই করেছে। এদিকে সংবিধান লঙ্ঘন থেকে দায়মুক্তি, ইউনূস সরকারের অগণতান্ত্রিক খেলার ইতি কবে। মোহাম্মদ ইউনূস ও তার দলবল বাংলাদেশের রাজনীতিতে যে অস্থায়ী সরকার নামে নাটক মঞ্চস্থ করেছেন, তা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং এটি সুপরিকল্পিত ক্ষমতা দখল রাখার ষড়যন্ত্র। এই সরকার কোনো সাংবিধানিক ভিত্তি নেই জনগণের সমর্থন। সংবিধান লঙ্ঘন করে সংসদ ভেঙে 3 মাসের মধ্যে নির্বাচন না দিয়ে তারা যে অবৈধ শাসন ব্যবস্থা চালু করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধান উপদেষ্টা ও তার সহযোগীরা মন্ত্রীদের মতো ক্ষমতা প্রয়োগ করছেন, কিন্তু তাদের এই ক্ষমতার উৎস কী? কোন আইনে তারা এই অধিকার পেয়েছেন? এই প্রশ্নগুলো কোনো জবাব নেই তাদের কাছে। এদিকে ইউনূস সরকারের সবচেয়ে বড় কৌশল হলো সময় ক্ষেপণ করা। তারা বিএনপি ও অন্যান্য দলকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে নির্বাচনের কোনো প্রস্তুতি নেই। নির্বাচন কমিশনকে প্রস্তুতি নির্দেশ দেওয়া হলেও কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ইউনূস ইতিমধ্যেই শর্ত জুড়ে দিয়েছে যে সংস্কার শেষ হলে নির্বাচন হবে, কিন্তু এই সংস্কার কে নির্বাচন করবে? ইউনূস নিজেই, অর্থাৎ তিনি চাইলে যে কোনো সময় বলতে পারেন যে সংস্কার শেষ হয়নি, তাই নির্বাচন কবে হবে না এটা স্পষ্টই একটি প্রতারণা। বিএনপি নিয়ে ইউনূস সরকারের যে খেলা খেলেছে তা খুবই স্পষ্ট। তারা বিএনপিকে এ ধরনের বিস্কুট দৌড়ে ব্যস্ত রেখেছে। একদিন নির্বাচনে আশ্বাস দিয়ে পরদিন চুপ থাকে। বিএনপি যদি রাস্তায় নামে তাহলে তাদের দমন করা হবে, আর যদি শান্ত থাকে তাহলে সময় ক্ষেপণ চলতে থাকবে। এই কৌশলের উদ্দেশ্য একটাই, বিএনপিকে দুর্বল করে ফেলা এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচনের মঞ্চ তৈরি করা। বিএনপির নেতৃত্বে যদি এই খেলা বুঝতে না পারে, তারা তা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে না, পুরো দেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেবে।